নজর রাখবো পরবর্তী সংবাদে। আইপিএল এ বিরাট জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এবং সেই জয়ের উচ্ছ্বাসের সেলিব্রেশনে ঘটল বিপত্তি। লাগামহীন জনতার ভিড় লক্ষ্য করা গেছে এবং যার কারণে এই উচ্ছ্বাসের মাঝেও একটা বিপদের ছবি, পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 7 জন। এই মুহূর্ত পর্যন্ত যে আপডেট আমরা পেয়েছি 7 জনের মৃত্যু হয়েছে পদপিষ্ট হয়ে, অন্যদিকে একাধিক মানুষ সেক্ষেত্রে আহত হয়েছেন। প্রশাসনিক তৎপরতায় এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে। যদিও এই ঘটনার নেপথ্যে এবার পুলিশের ব্যবস্থা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো এই বেঙ্গালুরুর আরসিবির সেলিব্রেশনে এইভাবে জনতার একটা ভিড় এবং রীতিমতো বিপদের ঘটনা, কি রয়েছে এই মুহূর্তে আপডেট? দেখো, এই মুহূর্তে আমরা যে আপডেট পাচ্ছি যে আরসিবির আজ বিজয় মিছিল ছিল, আর সেই বিজয় মিছিলেই কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটে যায়। সেখানে এখনো পর্যন্ত পদপৃষ্ঠের ঘটনা জানা গেছে 7 জনের মৃত্যু হয়েছে, তবে মৃত্যুর সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে। এছাড়া আমরা জানতে পারছি যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন রয়েছে মহিলা এবং 25 জন সেখানে গুরুতর আহত হয়েছেন। মৃতের মধ্যে 6 বছরের একটি শিশু কিন্তু রয়েছে। যদিও পুলিশি তৎপরতা এই মুহূর্তে শুরু হয়ে গেছে, তবে পুরো ঘটনার দায় কিন্তু স্বীকার করে নিয়েছে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। তিনি জানাচ্ছেন যে পরিস্থিতি সামলানোর জন্য 5000 নিরাপত্তা রক্ষী ছিল, কিন্তু আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারিনি, তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। হতাহতের সংখ্যা এখনই বলা সম্ভব নয়, সেই কথাই কিন্তু জানিয়ে দিয়েছে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী। এছাড়া আমরা জানি যে গতকাল রাত থেকে আইপিএল এ যখন আরসিবি প্রথম জয় পায়, অর্থাৎ 17 বছর পর 18 বছরে গিয়ে যখন প্রথম হাতে ট্রফি আসে, তারপর গতকাল রাত ব্যাপী কিন্তু বেঙ্গালোরের মাটিতে, বেঙ্গালোরে বিভিন্ন জায়গায় কিন্তু সেলিব্রেশন চলছিল বাজি পটকা ফাটিয়ে। এবং গতকালই বিরাট কোহলি তিনি কিন্তু বলে দিয়েছিলেন যে আজ তিনি বেঙ্গালোরে আসবেন এবং বেঙ্গালোরে এসেই কিন্তু তিনি সেই সেলিব্রেশনে অংশগ্রহণ করবেন, বেঙ্গালুরুবাসীর সাথে সেলিব্রেশন করবেন। আর সেই কথা বলার পরই কিন্তু প্রত্যেকেই জেনে ফেলে যে আজ বিরাট কোহলি এবং আরসিবির গোটা টিম আছে, যেখানে ক্রুণাল পান্ডিয়া, যেখানে আরসিবির যিনি ক্যাপ্টেন রয়েছেন তিনিও আসবেন, রজত পাটিদার, এছাড়া আরো আরসিবির সমস্ত টিম আসছে। সে খবর পাওয়া মাত্রই আজ সকাল থেকে যখন ভিড় বাড়তে থাকে এবং সেই সময় পুলিশ এসে লাঠিচার্জ শুরু করে, আর তাতেই কিন্তু বড়সড় কাল হয়ে যায়। পুলিশের লাঠিচার্জেই সেখানে হুড়োহুড়ি তৈরি হয়ে যায়। পুলিশের লাঠিচার্জ থেকে বাঁচতে গেলে অনেকেই সেখান থেকে একের উপর অন্য ঝাঁপিয়ে পড়ে বা সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে। ভিড়ের মধ্যে দেখা যায় যে আচমকাই এই ধরনের সমস্যা তৈরি হয়, যার ফলে পদপৃষ্ঠের ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে এবং অ্যাম্বুলেন্সের সাহায্যে অসুস্থদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ভাইরাল হয়েছে সেই ভিডিও, পুলিশ একজনকে কোলে করে নিয়ে ছুটছে, সেই ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে। এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত আপডেট পাচ্ছি যে মৃতের সংখ্যা কিন্তু আরো অনেকটাই বেড়ে গেছে। সে জায়গায় এখনো পর্যন্ত জানা গেছে যে 10 থেকে 12 জনের মৃত্যু হয়েছে, কিন্তু সরকার এখনই কিছু বলছে না। সরকার এখনই এই বিষয়টায় কোনো ধরনের মুখ খুলতে নারাজ। তবে দেখো, যে কথাটা আমি বলবো বা না বললেই না হয়, যখন টি-20 বিশ্বকাপ ভারত জিতেছিল তারপরেই কিন্তু মুম্বাইয়ে ইন্ডিয়ান টিমের একটি বিশাল বিজয় রথ হয়েছিল, যে বিজয় রথে দেখা গেছে গোটা ইন্ডিয়া টিমের সমস্ত খেলোয়াড়, তার পাশাপাশি যারাই এই টিমে ছিল প্রত্যেকেই কিন্তু উপস্থিত হয়েছিলেন এবং ট্রফি হাতে নিয়ে একটি গাড়িতে করে তারা মুম্বাই ঘুরেন। কিন্তু সেখানে কোনো ধরনের পদপৃষ্ঠের ঘটনা কিন্তু আমরা দেখিনি, কারণ সেখানে পুলিশের ব্যবস্থা ছিল আঁটোসাঁটো। কিন্তু আজ বেঙ্গালুরু, যেখানে অনেকটাই কম সংখ্যক প্লেয়ার ছিল এবং একটি দল জিতেছে, সেই জায়গায় কেন সে কর্ণাটক প্রশাসন, কর্ণাটক পুলিশ এই বিষয়টা নজর দিয়ে রেখেনি, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। যে জায়গায় গোটা ভারতীয় টিম এক জায়গায় ছিল, যেখানে কোনো ধরনের কোনো উচ্ছৃঙ্খলতা দেখা যায়নি, একেবারে সুষ্ঠুভাবেই বিজয় রথ ছুটেছিল, ঠিক সেই জায়গায় আজ যখন বেঙ্গালুরে এই বিজয় রথ ছুটে, তখন সেখানকার প্রশাসন কোথায় ছিল প্রশ্ন কিন্তু এবার উঠতে শুরু করেছে। যদিও এই দায় স্বীকার করে নিয়েছে
সেখানকার প্রশাসন। 18 বছর পরে আইপিএল জিতেছে আরসিবি, সেটা প্রত্যেকেই জানে, কিন্তু বিরাট কোহলির বিজয় শোভাযাত্রায় কিন্তু বাদ সাধলো এই বেঙ্গালুরু পুলিশ। বেঙ্গালুরু পুলিশের অদক্ষতা, বেঙ্গালুরু পুলিশের অব্যবস্থার দরুন এই বড়সড় দুর্ঘটনা হয়েছে। কিন্তু যানজটের দোহাই দিয়ে এই শোভাযাত্রার অনুমতি নাকি বাতিল করেছিল পুলিশ, ফলে বাসে চেপে শহর প্রদক্ষিণ করার স্বপ্ন একেবারে অপূর্ণই কিন্তু এবার থেকে গেল রজত পাটিদারদের। যাই হোক, তবে এই ঘটনা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না, কারণ একদিকে 6 বছরের এক শিশুর মৃত্যু, অন্যদিকে এখনো পর্যন্ত জানা গেছে যে 2 জন মহিলা তাদের মধ্যে ছিল। এর পাশাপাশি বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এই মৃতের সংখ্যা যদি আরো বাড়ে তার রূপ কিন্তু ভয়াবহ হবে। অন্যদিকে আহতের সংখ্যাও কিন্তু প্রায় 25 থেকে 26, যদিও সরকারি তথ্য না আসলে আমরা এখনই কিছু স্পষ্ট বলতে পারি না। তবে হ্যাঁ, আনন্দ উল্লাস সবটাই কিন্তু এখন এই পথপৃষ্ঠে আনন্দ উল্লাস সম্পূর্ণটাই মাটিতে মিশে গেছে। শতাব্দী। একেবারে ধন্যবাদ। অর্থাৎ আপনারা শুনলেন যে 18 বছরের পর এই প্রথমবার যে জয়ের উল্লাস, সেখানে এতটাই উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে, যার কারণে বিশেষ করে নিরাপত্তার ক্ষেত্রে একটা গাফিলতি ছিল, যার কারণে এই বিপদের মতো একটা এত বড় দুর্ঘটনা ঘটে গেছে। যদিও এই মুহূর্তে আহতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 25, অন্যদিকে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এবং আরসিবির এই বিজয় মিছিলে বড়সড় দুর্ঘটনা রীতিমতো আনন্দ উল্লাসকে এক প্রকার ভাটা পড়েছে, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।